বন্ধুরা, আমার চ্যানেল কুকিজমে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই এক বাটি সুজি দিয়ে নরম তুলতুলে রসে ভরা দুধ পিঠে। এটা খেতে অসাধারণ হয়। এর জন্য নিয়েছি এক বাটি যে কোনো ধরনের সুজি। সুজি মোটা দানা বা সরু দানা এতে কোনো প্রবলেম নেই। সেই সুজিটা নিয়ে তার সঙ্গে মেশালাম এক এক করে কটি উপকরণ। প্রথমে এর সাথে দিলাম 2 বড় চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে এই পিঠের টেস্টটা খুব সুন্দর হয়। আর দিলাম 2 চামচের মতো 2 বড় চামচের মতো চিনি। তোমরা তোমাদের স্বাদ মতো চিনি দেবে। আর দেব এর সাথে 3 বড় চামচ ময়দা। আর দেব 1 চিমটের থেকে একটু বেশি লবণ। সমস্ত শুকনো উপকরণগুলি আমরা ভালো মতো মিশিয়ে নেব। সামনেই শীত আসছে। অনেক সময় আমাদের চাল বাটতে বা বাটাবাটির ঝামেলায় যেতে ভালোই লাগে না। তখন ঘরের এই চটজলদি এক বাটি সুজি দিয়ে আমরা এত সুন্দর দুধের পিঠেটা তৈরি করে নিতে পারবো। যে বাটিটাতে আমরা সুজি মেপেছিলাম সেই বাটিরই 1 বাটি জল দেব। এই সুজির রসালো পিঠেটায় আমি যেসব পরিমাণগুলি তোমাদেরকে দেখিয়েছি সেই পরিমাণগুলি যদি তোমরা ঠিক মেনে করো তাহলে তোমাদের পিঠেটাও হবে খুব রসালো আর নরম তুলতুলে। সমস্ত উপকরণগুলি মেশানো হলে আমরা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, তাতে সুজিটা একটু ফুলে উঠবে। এবার আমরা যেই বাটিটার মধ্যে, বাটি বা কাপ তোমরা যেটাতে এই পিঠেটা বানাবে, তাতে আমরা একটু ঘি ব্রাশ করে নেব। ঘি দিলে গন্ধটা একটু সুন্দর হয়। তোমরা যদি চাও, হাতের কাছে যদি ঘি না থাকে, তাহলে তোমরা সাদা তেলও ব্রাশ করে নিতে পারবে। 10 মিনিট হয়ে গেছে, আমাদের সুজিটা ফুলে উঠেছে। এবার আমরা এর সাথে মেশাবো একটা ডিম। যদি ডিম না দিতে চাও তাহলে তোমরা ডিমের পরিবর্তে দেবে 1/4 কাপ ফ্রেশ টক দই, যাতে টকের ভাবটা কম থাকে। সমস্ত উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমরা ডিম দিচ্ছি সেই জন্যে এই সময় আমরা 1 চামচের মতো এলাচ গুঁড়ো দেব, কিন্তু আমার ওই স্ক্রিনশটটা তুলতে ভুলে গেছি। এবার আমরা এর সাথে দেব 1 ছোট চামচ বেকিং পাউডার আর 1/2 চামচের মতো ছোট চামচ বেকিং সোডা। সামান্য জল দিয়ে এই বেকিং পাউডার আর সোডাটাকে একটু অ্যাক্টিভেট করে নেব। তারপর সমস্ত উপকরণগুলিকে আবারও ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডার আর বেকিং সোডার মধ্যে যদি একটা থাকে তাহলে একটা দিলেও চলবে, পরিমাণটা একটু বেশি করে নেবেন। আর বেকিং পাউডার আর বেকিং সোডা মেশানো হয়ে গেলে কিন্তু আর বেশিক্ষণ মিশ্রণটা রাখা যাবে না। আমাদের ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। আমাদের ব্যাটার রেডি। আর আমরা বাটির মধ্যে 1 বড় হাতা করে দেব। বাটিটাকে পুরো ভর্তি করব না, তার কারণ হচ্ছে যে পিঠেটা ফুলে ডাবল হয়ে যাবে। অন্যদিকে একটা কড়াইতে বেশ খানিকটা জল গরম করতে দেব। জলটা যখন ফুটে উঠবে তখন তার উপরে একটা ঝাঁঝরি বা কোনো স্ট্যান্ডের ওপর আমরা পিঠের বাটিগুলিকে বসিয়ে দেব। মিডিয়াম হিটে আমরা পিঠেগুলিকে 10 থেকে 15 মিনিটের মতো কুক করে নেব। অন্যদিকে যে বাকি ব্যাটারটা ছিল সেই ব্যাটারটাও আমরা 2টো বাটিতে ঢেলে নিয়েছি। মোটামুটি 1 বাটি সুজিতে আমাদের 6টা বড় সাইজের পিঠে হয়ে যাবে।
এই পিঠেটা তৈরি করতে করতে বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পিঠেটা তৈরি হয়ে গেছে। টুথপিকের দিয়ে দেখে নিলাম, টুথপিকের গায়ে কিছু লেগে নেই, পিঠেগুলি ভালো মতো ফুলে ডাবল হয়ে গেছে। এবার আমরা যে বাকি দুটো বাটি রেডি ছিল সেই বাটি দুটোকেও সেই গরম কড়াইয়ের মধ্যে আবারও 10 থেকে 15 মিনিটের জন্য কুক করতে বসিয়ে দিলাম। পিঠেগুলিকে আমরা 10 থেকে 15 মিনিটের মতো ঠান্ডা করে নেব, তারপরেই আমরা বাটি থেকে আলাদা করব, না হলে পিঠেটা ভেঙে যেতে পারে। দেখো বন্ধুরা, পিঠেগুলি আমাদের বাটি থেকে কি সুন্দর আলাদা হয়ে উঠে আসছে। তোমরা চাইলে ছুরি দিয়েও পিঠেগুলিকে বার করে নিতে পারো। দেখো আমি ছুরি দিয়েও বাকি যে দুটো বাটি রয়েছে সেটাকে আলাদা করে দেখিয়ে দিলাম। পিঠেগুলিকে আমরা একটা পাত্রে সাজিয়ে নিলাম। এবার পিঠেগুলিকে দুধে ভেজানোর জন্য এবার সেই দুধটাকে রেডি করে নেব। পিঠেটাকে একটা সুন্দর কালার দেওয়ার জন্য আমি 2 চামচের মতো চিনি নিয়েছিলাম। সামান্য জল দিয়ে চিনিটাকে ক্যারামেল করে নেব। তোমরা যদি ন্যাচারাল কালার রাখতে চাও তাহলে তোমরা এই ক্যারামেলটা না করলেও কোনো অসুবিধা নেই। চিনি থেকে একটা সুন্দর লালচে রং এসে গেছে। এবার আমরা তার মধ্যে দুধ দিয়ে দেব। আমি এখানে 1/2 লিটারের মতো দুধ দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লো বা অফ করে দেবে, কারণ দুধ দেওয়ার সময় এই ক্যারামেলের জন্য একটু দুধটা ছিটকে আসতে পারে। এবার আমরা তার সঙ্গে দেব 1 ছোট চামচের মতো এলাচ গুঁড়ো, আর দেব স্বাদ মতো চিনি। আমি এখানে 2 থেকে 3 চামচের মতো চিনি দিয়েছি। চিনিটা যখন ভালো মতো গলে যাবে তখন আমাদের দুধের মিশ্রণটা রেডি হয়ে যাবে। আমাদের পিঠেটাও গরম অবস্থায় রয়েছে, আর এই দুধের মিশ্রণটাও আমাদের গরম অবস্থাতেই পিঠের মধ্যে দিতে লাগবে। গরম অবস্থাতেই সুজির পিঠের মধ্যে আমরা এই দুধের মিশ্রণটা ঢেলে দেব, তাহলে সুজির পিঠেগুলি খুব সহজেই দুধটা টেনে নরম হয়ে যাবে। সমস্ত দুধের মিশ্রণটা দিয়ে আমরা পিঠেটাকে ঢেকে অন্তত 10 মিনিটের মতো রেখে দেব। 10 মিনিট বাদে দেখো পিঠের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, আর পিঠেগুলি খুবই নরম হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানাতে ভুলো না। আজ আসি বন্ধুরা, দেখা হবে কোনো নতুন সহজ রেসিপি নিয়ে তোমাদের সাথে।